নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে ছোটদের ডায়রিয়া বা লুজ মোশন সম্পর্কে আলোচনা করব। সেই সঙ্গে ডায়রিয়া বা লুজ মোশনস ঠিক করার জন্য কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন অত্যন্ত ভালো কাজ করে এবং ডায়রিয়ার জন্য কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা অবশ্যই ঘরে রাখবেন সে সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব। তো যাদের বাড়িতে 2 বছর থেকে 10 বছরের মধ্যে ছোট ছেলেমেয়েরা রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখবেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ছোটদের অর্থাৎ যাদের বয়স 2 বছর থেকে 10 বছরের মধ্যে সে সমস্ত ছোট ছেলে মেয়েদের যদি ডায়রিয়া হয় বা লুজ মোশনস হয় বা পাতলা পায়খানা হয়, তাহলে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন অত্যন্ত ভালো কাজ করে থাকে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি। এই ডায়রিয়া বা লুজ মোশনস বা পাতলা পায়খানা ঠিক করার প্রথম মেডিসিনটি হলো আর্সেনিকাম অ্যালবাম। বন্ধুরা, আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি ডায়রিয়া বা লুজ মোশনস বা পাতলা পায়খানাকে সম্পূর্ণভাবে ঠিক করার অত্যন্ত ভালো মেডিসিন। যে সমস্ত ছোট ছেলে মেয়েদের রাস্তার কোনো খাবার খেয়ে বা কোনো বাসি খাবার খেয়ে বা যে কোনো খাবার খেয়ে যদি লুজ মোশনস হয় বা ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা হয় এবং সেই পাতলা পায়খানায় সেই লুজ মোশন যদি প্রচণ্ড গন্ধযুক্ত হয়, মাছের আঁশের মতো বা যে কোনো রকমের বাজে গন্ধযুক্ত হয় এবং সেই সঙ্গে ঘন ঘন পাতলা পায়খানা হবে এবং ঘন ঘন পিপাসা পাবে, প্রচুর পিপাসা পাবে, কিন্তু জল বেশি পান করতে পারবে না। 2-3 বার মোশন ত্যাগ করার পর বা স্টুল ত্যাগ করার পর প্রচণ্ড দুর্বল হয়ে পড়বে এবং হাঁটাচলা করার শক্তি পর্যন্ত পাবে না। এই সিমটমসে আমরা আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটি 200 CS পোটেন্সিতে 1 ফোঁটা করে 1 ঘন্টা পর পর 2-3 বার ব্যবহার করলে পাতলা পায়খানা বা ডায়রিয়া বা লুজ মোশনস তুরন্ত ঠিক হয়ে যাবে এবং পাতলা পায়খানার জন্য শরীর যে দুর্বল হয়ে গেছিল সেই দুর্বলতাও ধীরে ধীরে কেটে যাবে। পাতলা পায়খানা বা ডায়রিয়া ঠিক করার দ্বিতীয় মেডিসিন হচ্ছে পালসেটিলা। যে সমস্ত ছেলে মেয়েরা তেল মশলাদার খাবার খেতে পছন্দ করে, ফ্যাটি খাবার খেতে পছন্দ করে, ডিম, দুধ, মাছ, মাংস ইত্যাদি খাবার খেতে পছন্দ করে, যে কোনো রিচ খাবার খেয়ে বা গুরুপাক খাবার খেয়ে যদি পাতলা পায়খানা হয়, তাহলে পালসেটিলা মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। সেই সঙ্গে পালসেটিলার আরও কিছু সিমটমস রয়েছে যেগুলো আমাদের মিলে দেখতে হবে। সেই সিমটমসগুলি হচ্ছে যে পালসেটিলা রোগীর যতই পাতলা পায়খানা হোক তার পিপাসা মোটেই পাবে না, অর্থাৎ জলপানের ইচ্ছা তার মোটেই থাকবে না। সেই সঙ্গে পালসেটিলা পেশেন্টরা খুবই শান্ত স্বভাবের হয় এবং কথায় কথায় কান্না করে, ভীতু প্রকৃতির হয়, ভূত প্রেত অন্ধকারে ঝড় বৃষ্টিতে তারা প্রচণ্ড ভয় পায়। সেই সঙ্গে যাদের সবসময় পেট খারাপ বা আমাশার টেন্ডেন্সি থাকে সে সমস্ত রোগীর ক্ষেত্রে পালসেটিলা মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। এবং এই পালসেটিলা মেডিসিনের এই সিমটমসের সঙ্গে যদি ডায়রিয়ার সিমটমস থাকে তাহলে পালসেটিলা মেডিসিনটি 200 CS পোটেন্সিতে 1 ফোঁটা করে 1/2 কাপ জলের সঙ্গে মিশিয়ে সেখান থেকে 3-4 চামচ তুলে খেতে হবে। এইভাবে 2-3 ঘন্টা পর পর 2 থেকে 3 বার এই মেডিসিনটি পান করলে পাতলা পায়খানা, লুজ মোশনস খুব তাড়াতাড়ি সেরে যায়। লুজ মোশনস বা ডায়রিয়া ঠিক করার তৃতীয় মেডিসিন হচ্ছে পোডোফাইলম। ডায়রিয়া বা লুজ মোশনসের ক্ষেত্রে পোডোফাইলম মেডিসিনটি আমরা কখন ব্যবহার করব? যখন ডায়রিয়া বা লুজ মোশনস একেবারে জলের মতো পাতলা হবে, তাতে সলিড কোনো বস্তু থাকবে না, যখন মোশন ত্যাগ করতে যাবে তখন তীরের মতো গতিতে পাতলা পায়খানা বেরিয়ে আসবে এবং ঘন ঘন যেতে হবে, একেবারে পাতলা জলের মতো, চাল ধোয়া জলের মতো পাতলা পায়খানা হবে। সেক্ষেত্রে আমরা পোডোফাইলম মেডিসিনটি ব্যবহার করব। এই পাতলা পায়খানা বা লুজ মোশনসের ক্ষেত্রে পোডোফাইলম 30 CS পোটেন্সিতে আমরা ঘন ঘন ব্যবহার করব, অর্থাৎ 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা পর পর আমরা 2 ফোঁটা করে রোগীকে খাওয়াবো। তাহলে 2-3 ঘন্টার মধ্যে এই ধরনের পাতলা পায়খানা, জলের মতো পাতলা পায়খানা খুব তাড়াতাড়ি সেরে যাবে
এবং ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে উঠবে। ছোটদের লুজ মোশনস বা ডায়রিয়া ঠিক করার চতুর্থ মেডিসিন হচ্ছে ক্যামোমিলা। ক্যামোমিলা মেডিসিনটি আমরা কখন ব্যবহার করব? যে সমস্ত বাচ্চারা বা যে সমস্ত ছেলে মেয়েরা অত্যন্ত ইরিটেবল মাইন্ডেড হয়, অর্থাৎ প্রচণ্ড খিটখিটে স্বভাবের হয়, কথা একেবারেই শোনে না, বাবা মা বা আত্মীয় স্বজনরা যতই তাদেরকে ডাকাডাকি করুক তারা কোনো মতে সাড়া দেয় না এবং যেটা মনে করে সেটাই সে করতে চাইবে, কারো কথা শুনবে না, প্রচণ্ড রাগী স্বভাবের হয় এবং রেগে গেলে তারা মারধর করে, গালাগাল করে। এই ক্যামোমিলা রোগীরা অত্যন্ত বদ মেজাজি হয়ে থাকে। তো এই সমস্ত ছেলে মেয়েদের যদি লুজ মোশনস হয় বা পাতলা পায়খানা হয় তাহলে ক্যামোমিলা মেডিসিনটি 30 CS পোটেন্সিতে 1 ফোঁটা করে 1 ঘন্টা পর পর 3 থেকে 4 বার ব্যবহার করলে লুজ মোশনস বা ডায়রিয়া খুব তাড়াতাড়ি সেরে যায়। লুজ মোশনস বা ডায়রিয়া ঠিক করার পঞ্চম মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকা। ক্যালকেরিয়া কার্বনিকা মেডিসিনটি সিমটমস হচ্ছে যে যারা ক্যালকেরিয়া কার্বনিকার পেশেন্ট তারা শান্ত স্বভাবের হয়, তারা দুধ সহ্য করতে পারে না, অল টাইম কনস্টিপেশন লেগেই থাকে, যখনই তারা দুধ পান করবে বা ফ্যাটি খাবার খাবে তখন তাদের ডায়রিয়া হবে। সে সঙ্গে যে সমস্ত রোগীদের লুজ মোশনস হওয়ার পর হাত পা একেবারে ঠান্ডা হয়ে যায়, যাদের শরীরে ঘাম অত্যন্ত বেশি হয়, বিশেষ করে মাথার দিকটায় ঘাম বেশি হয়, শুয়ে থাকলে মাথার ঘামে মালিশ একেবারে ভিজে যায়, সেই সঙ্গে যারা ডিম খেতে অত্যন্ত পছন্দ করে এবং শান্ত স্বভাবের, ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লাবি, মোটাসোটা পরিষ্কার থলথলে চেহারা যাদের, তাদের ক্ষেত্রে এই ক্যালকেরিয়া মেডিসিনটি অত্যন্ত ভালো মেডিসিন। এবং সেই সঙ্গে যদি লুজ মোশনস হয়ে থাকে বা ডায়রিয়া লাইক সিমটমস দেখা দেয় তাহলে ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটি 200 CS পোটেন্সিতে 1 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে 2 থেকে 3 চামচ তুলে খেতে হবে 1 ঘন্টা পর পর 2 থেকে 3 বার। তাহলে এই সমস্ত রোগীদের অর্থাৎ যারা ক্যালকেরিয়া কার্বের পেশেন্ট তাদের লুজ মোশনস খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। লুজ মোশনস ঠিক করার শেষ মেডিসিন হচ্ছে ইথিউজা সাইনেপিয়াম। ইথিউজা সাইনেপিয়াম মেডিসিনটি আমরা কখন ব্যবহার করব? যে সমস্ত বাচ্চারা একটু বোকা বোকা ধরনের হয়, যারা দুধ মোটেই সহ্য করতে পারে না, দুধ পান করলেই তাদের বমি হবে কিংবা ডায়রিয়া হবে। ডায়রিয়া বা লুজ মোশনস হওয়ার পর যারা প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে এবং লুজ মোশনস করে আসার পর তারা এতটাই দুর্বল হয়ে পড়ে, এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে তারা খুবই ঝিমিয়ে পড়ে এবং তারা ঘুমিয়ে পড়ে। আবার যখন তাদের মোশনের ব্যাগ আসে তখন তারা গিয়ে মোশন করে আসে এবং আসার পরে অত্যন্ত দুর্বল ও ক্লান্ত হয়ে তারা আবার ঘুমিয়ে পড়ে। তাদের জন্য এই ইথিউজা সাইনেপিয়াম মেডিসিনটি অত্যন্ত উপযোগী। এই সমস্ত পেশেন্টদের ডায়রিয়ার লক্ষণে আমরা ইথিউজা সাইনেপিয়াম মেডিসিনটি ব্যবহার করব। ইথিউজা সাইনেপিয়াম 200 CS পোটেন্সিতে 1 ফোঁটা করে 1 ঘন্টা পর পর 2-3 বার ব্যবহার করলে এরকম ডায়রিয়া বা লুজ মোশনস খুব তাড়াতাড়ি সেরে যাবে। তো ছোটদের ডায়রিয়া বা লুজ মোশনস বা পাতলা পায়খানা ঠিক করার এই 5টি মেডিসিন সম্পর্কে আমি বললাম। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব 0 থেকে 2 বছর বয়সী শিশুদের ডায়রিয়া বা গ্রিন স্টুল বা সবুজ পায়খানা সম্পর্কে আমি আলোচনা করব। সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর যে কোনো ডিজিজ রিলেটেড বা মেডিসিন রিলেটেড যদি কোনো রকম আপনাদের মনে প্রশ্ন জাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।